ভূমিকা। এতে কোনো সন্দেহ নেই যে শিশুরা একজনের চোখের আরাম এবং আনন্দের উৎস হতে পারে, কিন্তু এটি তখনই ঘটে যখন শিশুরা তাদের পিতামাতা দ্বারা সঠিকভাবে বেড়ে ওঠে। পিতামাতা যখন তাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করে, তখন তাদের মঙ্গল তাদের পিতামাতা, সমাজ এবং সমগ্র মানবতার জন্য প্রসারিত হয়। যাই হোক, যদি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করা না হয়, তাহলে একজন ব্যক্তির সন্তান খারাপ চরিত্র গ্রহণ করবে এবং তাই তাদের পিতামাতা এবং বাকি সমাজের জন্য অভিশাপ হয়ে উঠবে। পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জুড়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্বোধন করা হয়েছে। উদাহরণস্বরূপ, তাহরিমের অধ্যায় 6 আয়াত 6। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা কর। উপরন্তু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সুনানে আবু দাউদ 2928 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দিয়েছিলেন যে প্রত্যেক ব্যক্তি একজন রাখালের মতো যে তাদের পালের জন্য দায়ী থাকবে। পিতামাতা তাদের সন্তানদের রাখাল এবং কিয়ামতের দিন তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই এই সংক্ষিপ্ত বইটিতে ধার্মিক সন্তান লালন পালনের কিছু দিক নিয়ে আলোচনা করা হবে যাতে তারা ইহকাল ও পরকালে সফল হয়। একটি ভাল পরিবেশ। ধার্মিক সন্তানদের লালন পালনের আরেকটি দিক হল তাদের দিনগুলো ভালো পরিবেশে কাটানোর বিশ্বাসটি নিশ্চিত করা। যে পরিবেশে কেউ সময় কাটায় তা তাদের আচরণ এবং চরিত্রের উপর বিশাল প্রভাব ফেলে। একইভাবে একটি লাইব্রেরি হল পার্থিব পরীক্ষার জন্য অধ্যয়নের সর্বোত্তম স্থান। কিছু জায়গা শিশুর চরিত্র বিকাশের জন্য উত্তম, যেমন একটি মসজিদ বা তত্ত্বাবধানের শিক্ষাকেন্দ্র। পিতামাতাদের কখনই তাদের সন্তানরা কোথায় রয়েছে সে সম্পর্কে গাফিল হওয়া উচিত নয়, কারণ এটি পাপ এবং অপরাধের দিকে প্রথম পদক্ষেপ। ব্যক্তিগতভাবে পরামর্শ। ধার্মিক সন্তান লালন পালনের আরেকটি দিক হল তাদেরকে প্রকাশ্যে উপদেশ না দেওয়া। এটি ব্যক্তিগতভাবে করা সবচেয়ে ভালো, কারণ একটি শিশু বিব্রত বোধ করতে পারে যখন এটি তাদের ভাইবোন সহ অন্যদের সামনে করা হয়। বিব্রত এবং রাগ দুটি বৈশিষ্ট্য যা একজন ব্যক্তিকে, বিশেষ করে একটি শিশুকে ভালো উপদেশ গ্রহণ করা থেকে বিরত রাখতে পারে। উভয়ই প্রায়ই ঘটে যখন একজন ব্যক্তিকে প্রকাশ্যে উপদেশ দেওয়া হয়। অলসতা এড়িয়ে চলুন। অভিভাবকদের তাদের সন্তানদের অলস হতে উৎসাহিত করা উচিত নয়। এটি বিশেষ এশিয়ান পরিবারগুলির মধ্যে ঘটে, যেখানে বাবা মা, বিশেষ করে মা, তার সন্তানদের জন্য সমস্ত গৃহস্থালির কাজ সম্পাদন করবেন, যদিও তারা শারীরিকভাবে সেগুলি নিজেরাই করতে পারে, যেমন সকালে তাদের বিছানা ঠিক করা। এটি শুধুমাত্র অলসতার বিকাশ ঘটায় এবং তাদের একটি সুশৃঙ্খল জীবনধারা গ্রহণ করতে বাধা দেয়। এটি আবার তাদের জন্য ভবিষ্যতের বছরগুলিতে যেমন বিবাহের মতো বড় সমস্যা সৃষ্টি করবে। অনেক বিবাহ বিচ্ছেদ ঘটে কারণ একজন স্বামী বা স্ত্রী সাধারণ গৃহস্থালির কাজগুলি করতে অস্বীকার করে এবং পরিবর্তে তাদের পত্নী এটি আশা করে, যেভাবে তাদের বাবা মা তাদের শৈশবকালে তাদের জন্য এটি করেছিলেন। শিশুদের নষ্ট করা এড়িয়ে চলুন। একটি শিশুকে অত্যধিক আদর করা উচিত নয়, কারণ এটি তাদের একটি শ্রেষ্ঠত্ব কমপ্লেক্স গ্রহণ করতে পারে, যার ফলে তারা আশা করে যে অন্যরা সর্বদা তাদের মতামত এবং পথ গ্রহণ করবে। এটি তাদের জন্য বিপর্যয়কর হতে পারে, বিশেষ করে যখন তারা প্রাপ্তবয়স্ক হয় এবং জীবনের অন্যান্য দিক যেমন কাজ এবং বিবাহের মুখোমুখি হয়। একটি শিশুকে প্রয়োজনীয় জিনিসগুলি সরবরাহ করা উচিত এবং বিশেষ অনুষ্ঠানে বিশেষ করে উপহার দেওয়া উচিত, যাতে তাকে স্কুলে এবং তাদের ইসলামিক পড়াশোনায় আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করা যায়। সুষম ব্যয়। বাচ্চাদের কৃপণ এবং অপব্যয় করার মধ্যে ভারসাম্য শেখানো গুরুত্বপূর্ণ। একজন পিতামাতার উচিত যখন ব্যয় করা প্রয়োজন তখনই ব্যয় করা উচিত, তবে অপচয় এড়ানো উচিত। এই দিন এবং বয়সে শিশুরা তাদের পরিধানের পোশাক এবং তাদের কাছে থাকা জিনিস সম্পর্কে খুব সচেতন। অনেক ক্ষেত্রে এই আচরণ এমনকি অন্যদের সাথে যোগাযোগ করার সময় তাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে। নিজের সন্তানকে আত্মবিশ্বাস প্রদানের জন্য একজন পিতামাতাকে অপচয় না করে এই জিনিসগুলিতে ব্যয় করা উচিত, কারণ সন্তানকে আত্মবিশ্বাস প্রদান করা একটি অমূল্য উপহার যা একজন পিতামাতা তাদের দিতে পারেন। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। এর অর্থ এই নয় যে একটি শিশুকে নষ্ট করা উচিত, কারণ এটি অন্যান্য নেতিবাচক বৈশিষ্ট্যের দিকে নিয়ে যেতে পারে, যেমন গর্ব। বাচ্চাদের কাছ থেকে সমস্ত অনুরোধ পূরণ করা উচিত নয়, শুধুমাত্র যুক্তিসঙ্গতগুলি যা সীমার মধ্যে রয়েছে, বিশেষ করে বিশেষ অনুষ্ঠানে বা তাদের আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করা উচিত। এই ভারসাম্যকে কার্যত একজনের বাচ্চাদের দেখানো তাদের পক্ষে এই ভারসাম্যপূর্ণ পদ্ধতিটি গ্রহণ করার একটি দুর্দান্ত উপায় যখন তারা বড় হয়। ভালো নিয়মে দৃঢ় থাকা। ধার্মিক সন্তান লালন পালনের একটি দিক হল পিতামাতাদের প্রতিষ্ঠিত নিয়ম এবং তারা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার উপর দৃঢ় থাকা। একজন পিতামাতা সর্বদা তাদের সন্তানদের প্রতি ধাক্কা খাওয়ার ফলে কেবল তাদের নষ্ট হয়ে যায় এবং তাদের বাবা মা যা বলেন তা গ্রহণ করতে এবং গুরুত্ব সহকারে সিদ্ধান্ত নিতে বাধা দেয়।
এর অর্থ এই নয় যে তারা যখন ভুল হয় তখন তাদের দিক পরিবর্তন করা উচিত নয়, তবে এর অর্থ যখন সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় তখন তাদের এটিতে অটল থাকা উচিত। ক্রমাগত চিডিং। ধার্মিক সন্তান লালন পালনের আরেকটি দিক হল একজন পিতামাতার জন্য প্রত্যেকটি বিষয়ে, বিশেষ করে তুচ্ছ বিষয়ে তাদের সন্তানের সমালোচনা না করা। মিথ্যা বলার মতো আরও গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথমে তাদের সমালোচনা করা ভালো। যদি কোনো পিতামাতা ছোট বিষয়ে সমালোচনা করতে চান তবে তাদের উচিত দয়া করে তা করা উচিত, কারণ ছোট বিষয়গুলিকে কঠোরভাবে সম্বোধন করার দরকার নেই। পরিমিতভাবে শৃঙ্খলা। কিছু ক্ষেত্রে শিশুদের ভালো চরিত্র গঠনের জন্য শাস্তি দেওয়া প্রয়োজন, তবে এই শাস্তি সর্বদা মৃদু এবং মৌখিক হওয়া উচিত এবং হিংসাত্মক নয়, কারণ এটি মহানবী মুহাম্মদ এর ঐতিহ্য সুনানে ইবনে মাজা 1984 নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে। মৃদু শাস্তি আরও ঘনীভূত হওয়া উচিত, যেমন সাময়িকভাবে তাদের সুযোগ সুবিধা কেড়ে নেওয়া, যেমন তাদের গেম কনসোল কেড়ে নেওয়ার মতো বিষয়ে। একটি কঠোর শাস্তি খারাপ চরিত্রের দিকে নিয়ে যেতে পারে এবং এমনকি যখন তারা রাগান্বিত হয় তখন অন্যদের ক্ষতি করতে তাদের অনুপ্রাণিত করতে পারে। বাচ্চাদের সময় দিন। পিতামাতার জন্য তাদের সন্তানদের সাথে বসে তাদের দিন এবং তাদের কার্যকলাপ এবং তারা কার সাথে প্রতিদিন সময় কাটিয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করে তাদের সময় দেওয়া গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত কিছু পিতামাতা সম্পদ উপার্জনে এতই ব্যস্ত এবং আচরণ করে যেন তাদের সন্তানদের জন্য এটি করাই তাদের একমাত্র দায়িত্ব, যার ফলে তাদের সাথে প্রতিদিন বসার এবং কথা বলার জন্য সময় বের করার মতো আরও গুরুত্বপূর্ণ দায়িত্বকে অবহেলা করা হয়। এটি শিশুকে তাদের পিতামাতার সাথে সমস্যা নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেয়। কিন্তু যদি বাবা মা সবসময় খুব ব্যস্ত থাকেন তবে তাদের সন্তানদের কিছু বিষয় নিয়ে আলোচনা করা খুব অস্বস্তিকর মনে হতে পারে, যার কারণে তারা কেবল এই বিষয়গুলি অন্য লোকেদের সাথে আলোচনা করতে পারে এবং এর মধ্যে কিছু লোক খারাপ পরামর্শ দিয়ে শিশুদের বিপদগামী করবে। ভালো সাহচর্য। ধার্মিক সন্তানদের লালন পালনের আরেকটি দিক হল তাদের ভালো বন্ধু আছে তা নিশ্চিত করা। সুনানে আবু দাউদ 4833 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী একজন ব্যক্তি তাদের বন্ধুর ধর্মে রয়েছে। অর্থ একজন ব্যক্তি তাদের বন্ধুদের বৈশিষ্ট্য গ্রহণ করবে। সুনানে আবু দাউদে পাওয়া অনুরূপ একটি হাদিস 4829 নম্বর সতর্ক করে যে একজন খারাপ বন্ধু একজন ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করবে যেমন একজন কামার আগুন বা ধোঁয়া দ্বারা তাদের চারপাশের লোকদের প্রভাবিত করে। একইভাবে একজন ভালো ব্যক্তি তাদের বন্ধুকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে, ঠিক যেমন একজন সুগন্ধি বিক্রেতা যার সুন্দর গন্ধযুক্ত পারফিউম অন্যদের প্রভাবিত করবে। অভিভাবকরা এই দায়িত্বকে উপেক্ষা করতে পারেন না, কারণ এটিই সন্তানদের বিপথে যাওয়ার প্রধান কারণ। তরুণদের বেশিরভাগই এ কারণে অপরাধের সঙ্গে জড়িত। অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের তারা যে কোম্পানি রাখেন সে সম্পর্কে প্রশ্ন করতে হবে এবং তারা সাহচর্যের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে তাদের সাথে দেখা করতে হবে। সুস্বাস্থ্য। ধার্মিক সন্তান লালন পালনের আরেকটি দিক হল পিতামাতার জন্য তাদের সন্তানদের সুস্থ শরীর, মন এবং আত্মার বিকাশ নিশ্চিত করা। সুস্থ শরীর গড়ে তোলার একটি অংশ হল পরিচ্ছন্নতা। সহিহ মুসলিমের 534 নম্বর হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ঈমানের অঙ্গ হিসেবে ঘোষণা করেছেন। শিশুদের শরীর, পোশাক ও শোবার ঘর পরিষ্কার রাখতে উৎসাহিত করা উচিত। এটি তাদের শারীরিক উপাসনার জন্য প্রস্তুত করার একটি ভালো উপায় যা শারীরিক বিশুদ্ধতা দাবি করে, যেমন প্রার্থনা। উপরন্তু এটি তাদের চরিত্র গঠনে সাহায্য করে, যেমন তাদের জন্য কাজ করার জন্য অন্যদের উপর নির্ভর না করে তাদের নিজস্ব শারীরিক শক্তি ব্যবহার করে স্বাধীন হওয়া। প্রকৃতপক্ষে যেসব শিশুকে এই মৌলিক আচার-আচরণগুলো শেখানো হয়নি তারা তাদের ভবিষ্যৎ স্ত্রীদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। অনেক বিবাহিত দম্পতি তাদের শোবার ঘর পরিষ্কার না করার মতো ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করে। একটি সুস্থ শরীর বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল হালাল খাদ্য গ্রহণ। তাদের একটি সুষম খাদ্য খেতে উৎসাহিত করা উচিত যাতে অপচয় এবং অযথা এড়ানো যায়। মহানবী হযরত মুহাম্মদ সুনানে ইবনে মাজা 3349 নম্বরে পাওয়া একটি হাদিসে ভালো খাওয়ার চাবিকাঠির পরামর্শ দিয়েছেন। একজনের উচিত তাদের পেটকে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ খাবারের জন্য, 2 ভাগ পানির জন্য এবং 2 ভাগ শেষ অংশ খালি রাখা উচিত। এটি অর্জন করা যেতে পারে যখন কেউ সম্পূর্ণ অর্থ অনুভব করার আগে খাওয়া বন্ধ করে দেয়, যখন তারা এখনও সামান্য ক্ষুধার্ত থাকে। অধ্যায় 7 আল আরাফ আয়াত 3-1। এবং খাও এবং পান কর, কিন্তু অত্যধিক হবে না। প্রকৃতপক্ষে তিনি তাদের পছন্দ করেন না যারা বাড়াবাড়ি করে। পিতামাতাদের উচিত তাদের সন্তানদেরকে তাদের ধর্মীয় ও পার্থিব শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে আপস করার অনুমতি না দিয়ে শারীরিক ব্যায়ামে অংশ নিতে উৎসাহিত করা।
এটি তাদের শক্তিশালী এবং সুস্থ দেহ গঠনে সাহায্য করবে, যা তাদের ধর্মীয় দায়িত্ব পালনে সাহায্য করবে, যেমন উপবাস। উপরন্তু, শিশুদের জন্য ইসলামের সীমার মধ্যে মজা করার একটি চমৎকার উপায় হিসেবে একটি শিশু যারা মজার কার্যকলাপে অংশ না নিয়ে ধর্মীয় বা পার্থিব জ্ঞানের অধ্যয়নের জন্য অতিরিক্ত বোঝা পড়ে, তারা বড় হয়ে গেলে এই জ্ঞান থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তাদের পিতামাতা এবং আত্মীয়দের দ্বারা কম প্রভাবিত হয়। শিশুদের দেখানো গুরুত্বপূর্ণ যে ইসলাম একটি সরল ধর্ম, যা ইমাম বুখারীর আদাব আল মুফরাদ নম্বর 287 পাওয়া একটি হাদিসে উপদেশ দেওয়া হয়েছে। একটি সরল ধর্ম যা একজনকে পরিমিতভাবে বিশ্বের বৈধ আনন্দ উপভোগ করতে দেয় এবং তাদের নির্দেশনা দেয়। পরলোকে জান্নাত, স্বাধীনতা। ধার্মিক সন্তান লালন পালনের আরেকটি দিক হল নিজের সন্তানের প্রতি অতিরিক্ত সুরক্ষা না করা। যদিও এটি আজকাল পিতামাতার দ্বারা করা একটি বিরল ভুল, যা শিশুদের নিরাপত্তার স্বার্থে তালা এবং চাবির নিচে রাখা তাদের এমন বৈশিষ্ট্যগুলি গ্রহণ করা থেকে বিরত রাখতে পারে যা তাদের স্বাধীনতার দিকে উৎসাহিত করে। একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি সর্বোত্তম, যেখানে একটি শিশুর চরিত্রের বিকাশকে বাধা না দিয়ে নিরাপদে পর্যবেক্ষণ করা হয়। শিশুদের অপমান। শিশুরা যখন ভুল করে তখন তাদের ছোট না করা গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধুমাত্র তাদের অনুরূপ বৈশিষ্ট্য গ্রহণ করতে বাধ্য করবে এবং এটি কিছু ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসের ক্ষতি করবে। আত্মবিশ্বাস সাফল্যের জন্য প্রয়োজনীয় একটি মূল বৈশিষ্ট্য। বাচ্চাদের সাথে মজা করা সময়ে সময়ে গুরুত্বপূর্ণ, কিন্তু একজন বাবা মায়ের প্রায়ই বাচ্চাদের নিয়ে মজা করা উচিত নয়। একমাত্র ব্যতিক্রম যখন কেউ জানে যে শিশু এটিকে গুরুত্ব সহকারে নেবে না। দয়া। শিশুদের সঠিক উপায়ে লালন পালনের একটি দিক হল তাদের প্রতিনিয়ত সদয় প্রেমময় পদ্ধতিতে ভালো আচরণের প্রতি উৎসাহিত করা। বেশিরভাগ ক্ষেত্রে আগ্রাসন শুধুমাত্র একটি শিশুকে পিতামাতার ইচ্ছা থেকে দূরে ঠেলে দেয়। সহিহ মুসলিম 6601 নম্বরে পাওয়া একটি হাদিসে পরামর্শ দেওয়া হয়েছে, মহান আল্লাহ সকল বিষয়ে দয়াকে পছন্দ করেন। তাই একটি পরিবার আরও ধন্য হবে যখন তারা একে অপরের সাথে সদয় আচরণ করবে। শুধুমাত্র বিরল ক্ষেত্রে আগ্রাসন ব্যবহার করা উচিত, কিন্তু তারপরেও এটি নিয়ন্ত্রণ করা উচিত এবং শুধুমাত্র পিতামাতার স্বরে ব্যবহার করা উচিত, তাদের শারীরিক ক্রিয়াকলাপ নয়। এটি একটি শিশুকে সীমার মধ্যে শাস্তি দেওয়ার অনুরূপ, যখন দয়া দেখানো সাহায্য করবে না, যেমন শিশুকে ভিত্তি করে দেওয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উদারতা পছন্দ করা হয় এবং কথায় এবং কাজে দেখানো উচিত, যেমন শিশুদের পুরস্কৃত করা যারা উপহারের সাথে ভালো আচরণ করেছে। অকারণে উপহার দেওয়া বাচ্চাদের নষ্ট করতে পারে, কিন্তু ভালো কাজ করার জন্য তাদের পুরস্কৃত করা, উদাহরণস্বরূপ স্কুলে, ধার্মিক বাচ্চাদের লালন পালনের একটি গুরুত্বপূর্ণ দিক। উদাহরণ দ্বারা নেতৃত্ব। ধার্মিক সন্তান লালন পালনের পরবর্তী দিক হল একজন পিতামাতার জন্য একটি উত্তম উদাহরণ স্থাপন করা। সকল পিতামাতাই তাদের সন্তানের জন্য ধার্মিক হতে চায়, কিন্তু তারা নিজেরা খারাপ চরিত্রের অধিকারী হলে এটি হওয়ার সম্ভাবনা নেই। অনেক বাবা-মা প্রায়ই অভিযোগ করেন যখন তারা বাচ্চারা ফরজ নামাজ আদায় করে না। আর অনেক ক্ষেত্রে মা-বাবা নিজেরাও নামাজ কায়েম করেননি। মা-বাবা যদি তাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে তারা কিভাবে তাদের সন্তানদের এমনটা আশা করবেন? শিশুরা তাদের পিতামাতার অনুকরণ করে। যদি তাদের পিতামাতা তাকওয়া অবলম্বন করার জন্য সামান্য সম্মান করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের সন্তানরাও তাই করবে। অতএব পিতামাতারা যা প্রচার করেন তা অনুশীলন করা গুরুত্বপূর্ণ। কেউই পরিপূর্ণতা দাবি করে না, তবে তাদের অবশ্যই তাদের বাধ্যতামূলক দায়িত্ব পালনের জন্য সর্বদা সচেষ্ট হতে হবে এবং যতটা সম্ভব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ঐতিহ্যের উপর আমল করতে হবে। এই সঠিক মনোভাব তাদের সন্তানদেরও একই কাজ করতে উৎসাহিত করবে। বাধ্যবাধকতা এবং প্রতিষ্ঠিত ঐতিহ্য শিখুন। পিতামাতাদের অবশ্যই তাদের সন্তানদের বাধ্যতামূলক কর্তব্যগুলি শেখাতে হবে, যা সমস্ত মুসলমানদের অবশ্যই পালন করতে হবে এবং যতটা সম্ভব মহানবী হযরত মুহাম্মদ এর প্রতিষ্ঠিত ঐতিহ্যের উপর আমল করতে হবে। অতএব পিতামাতাদের অবশ্যই সঠিক ইসলামী জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে, যাতে তারা তাদের সন্তানদের সঠিকভাবে শিক্ষা দিতে পারে। যদি তারা নিজেরাও ইসলামের কর্তব্য শিখে থাকে, তবে তাদের অবশ্যই কাউকে শেখানোর জন্য ব্যবস্থা করতে হবে। পিতামাতারা অজ্ঞতার মধ্যে থাকতে পারে না এবং কেবল তাদের সন্তানদের জ্ঞান অর্জনের আদেশ দিতে পারে না। এটি কোনো গোপন বিষয় নয় যে একটি শিশু তাদের পিতামাতার অনুকরণ করে। যদি একজন পিতামাতা জ্ঞান অর্জনের চেয়ে অজ্ঞতা পছন্দ করেন, তবে তাদের সন্তানের জন্য একটি ভালো সুযোগ রয়েছে। এটির উপর কাজ করার জন্য এবং নিজের সন্তানদের শেখানোর জন্য জ্ঞান অর্জন করা শিশুদের সঠিক উপায়ে লালন পালনের একটি গুরুত্বপূর্ণ দিক। সুনানে ইবনে মাজা 224 নম্বর হাদিসে পাওয়া একটি হাদিস অনুসারে দরকারি জ্ঞান অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ হওয়ার একটি কারণ। সহজ কথায়, একজন পিতামাতা যদি তাদের সন্তানকে অজ্ঞ হয়, তবে কিভাবে তাদের পথ দেখাবেন?
এটি হারিয়ে যাওয়া ভ্রমণকারীর মতো যা অন্য হারিয়ে যাওয়া যাত্রীদের পথ দেখায়। সম্মান দেখান। পিতামাতার জন্য একে অপরের সাথে, বিশেষ করে তাদের সন্তানদের সামনে সম্মানের সাথে আচরণ করা গুরুত্বপূর্ণ। যখন একজন ব্যক্তি তাদের সন্তানদের সামনে তাদের পত্নীকে অসম্মান করে, তখন এটি শুধুমাত্র সন্তানদের পিতামাতা উভয়ের প্রতি সম্মান হারাতে পারে। প্রকৃতপক্ষে একটি শিশু এমনকি এই মনোভাব গ্রহণ করবে এবং অন্যদের অসম্মান করবে যেভাবে তাদের পিতামাতা একে অপরকে অসম্মান করে। উপরন্তু পিতামাতারা তাদের সন্তানদের সামনে অন্য আত্মীয়দের সমালোচনা করবেন না, কারণ এটি তাদের সন্তানদের তাদের আত্মীয়দের প্রতি সম্মান হারাবে। আত্মীয় স্বজনদের প্রতি সামান্য শ্রদ্ধাবোধ থাকলে তাদের বন্ধন ও অধিকার রক্ষা করা অত্যন্ত কঠিন। দুর্ভাগ্যবশত এটি ধার্মিক সন্তান লালন পালনের একটি দিক যা প্রায়ই পিতামাতাদের দ্বারা উপেক্ষা করা হয়, বিশেষ করে এশিয়ান পিতামাতারা। তাড়াতাড়ি শুরু করুন। ছোটবেলা থেকেই সন্তানদের ভালোভাবে লালন পালন করাকে উপেক্ষা করা প্রাণঘাতী এবং বিশ্বাস করে যে তারা বড় হলে ভালো চরিত্র গ্রহণ করবে। ছোট শিশুদের তুলনায় বয়স্ক শিশুদের জন্য তাদের চরিত্র পরিবর্তন করা অনেক বেশি কঠিন। তাই অভিভাবকদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা ছোটবেলা থেকেই তাদের শেখান এবং গাইড করে। এই কারণেই মহানবী হযরত মুহাম্মদ সুনানে আবু দাউদ 495 নম্বরে পাওয়া একটি হাদিসে মুসলমানদের উপদেশ দিয়েছেন তাদের সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদের নামাজ পড়তে উৎসাহিত করতে, এবং এটি তাদের উপর ওয়াজিব হয়ে যায়। এই হাদিসটি শিশুর জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং করা উচিত। এই প্রাথমিক প্রস্তুতি শিশুরা তাদের পথে সেট হওয়ার আগে তাদের ভালো চরিত্র গ্রহণ নিশ্চিত করে। এটা কোনো গোপন বিষয় নয় যে একজনের চরিত্রের উন্নতির জন্য তারা তাদের উপায়ে সেট হয়ে যাওয়ার পরে একটি খুব কঠিন চ্যালেঞ্জ। শিশুদের সাথে সমান আচরণ করুন। ধার্মিক সন্তান লালন পালনের আরেকটি দিক হল নিজের সকল সন্তানের সাথে সমান আচরণ করার মাধ্যমে ন্যায্য হওয়া। একটি শিশুকে তাদের ভাইবোনদের চেয়ে বেশি প্রশংসা বা উৎসাহিত করা উচিত নয়, কারণ এটি শিশুদের মধ্যে শত্রুতা তৈরি করতে পারে। জন্মদিনের মতো বিশেষ অনুষ্ঠানে শুধুমাত্র একজন ভাইবোনের জন্য উপহার কেনার একমাত্র সময় গ্রহণযোগ্য হতে পারে। পাপের বিরুদ্ধে সতর্ক করুন। ধার্মিক সন্তানদের লালন পালনের আরেকটি দিক হল ছোটবেলা থেকেই তাদেরকে পাপ ও খারাপ বৈশিষ্ট্য থেকে বিরত থাকতে শেখানো, যেমন মিথ্যা বলা। একজন পিতামাতার এই দিকটিকে উপেক্ষা করা উচিত নয় কেবল দাবি করে তাদের সন্তানকে তাদের কর্মের জন্য দায়বদ্ধ করা হবে না। এই মনোভাব কেবলমাত্র শিশুদের নেতিবাচক বৈশিষ্ট্যগুলি গ্রহণে আরও সাহসী হতে উৎসাহিত করবে, যা তারা পরিপক্ক হয়ে উঠলে এবং তাদের কর্মের জন্য দায়বদ্ধ হয়ে উঠলে তা পরিত্যাগ করা খুব কঠিন হয়ে পড়বে। তাদেরকে মহান আল্লাহর সর্বব্যাপী দৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত, যাতে তারা অল্প বয়স থেকেই গোপন ও প্রকাশ্য পাপ থেকে বিরত থাকে। এটি তাদের গোপন ও প্রকাশ্য উভয় ধরনের ভালো কাজ করতে উৎসাহিত করবে।